নমস্কার। আজ আমি সহজ পাঠ প্রথম ভাগ বইয়ের তৃতীয় পাঠ নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। কিভাবে সন্তানদেরকে পড়ালে ভালো হয়। আমি এখানে একটা করে প্যারাগ্রাফ পড়ব এবং ওই প্যারাগ্রাফ থেকে কত ধরনের বা কিভাবে প্রশ্ন হয়ে থাকে সে সম্পর্কে আলোচনা করে দেব। ওই সাদা ছাতা, দাদা যায় হাটে, গায়ে লাল জামা, মামা যায় খাতা হাতে, গায়ে সাদা শাল, মামা আনে চাল ডাল, আর কেনে শাক, আর কেনে আটা। তো আমি এইটুকু পড়লাম। এবার এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে দেখি। তাহলে প্রথমে হবে কে হাটে যায়, কি হবে? দাদা হাটে যায়। দাদা কোথায় যায়? হাটে যায়। দাদার হাতে কি রঙের ছাতা আছে? সাদা রঙের। দাদার গায়ে কি রঙের জামা আছে? তো লাল রঙের জামা। কি মামার হাতে ও গায়ে কি আছে? মামার হাতে খাতা ও গায়ে সাদা শাল আছে। মামা কি কি আনে ও কি কি কেনে? মামা আনে চাল ডাল, আর কি কি কেনে? কেনে শাক আর আটা। তো এই প্রশ্নগুলো এখান থেকে হতে পারে এবং এখান থেকে কি কি অর্থ আসে? অর্থ এখান থেকে আসার মতো সেরকম কিছু নেই। তো বিপরীত শব্দ, বিপরীত শব্দ কি হবে? সাদা। সাদার বিপরীত শব্দ কালো। আর একটা বিপরীত শব্দ হয় কেনে, মানে কেনা। কেনার বিপরীত শব্দ কি? বেচে। নেক্সট এখান থেকে কি কি বাক্য হতে পারে? একটা হচ্ছে কি জামা, হাটে, ছাতা সাদা, চাল, শাল, আটা, শাক, এগুলো দিয়ে এখান থেকে বাক্য হতে পারে। তো আমি বাক্যগুলো আলোচনা করে দিচ্ছি। ছাতা, বৃষ্টি হলে আমরা ছাতা মাথায় দিই। হাটে, হাটটা কি? সপ্তাহের এক নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে বসে, পণ্য কেনা বেচার জায়গা। জামা, জামা দিকে হবে জামায় বোতাম থাকে। একটা শাল, শাল দিয়ে কী হবে? মা শীতকালে শাল গায়ে দেয়। চাল, চাল দিয়ে কি বাক্য রচনা হতে পারে? চাল থেকে ভাত হয়। আর কি? শাক, আমি শাক ভাজা খাই। নেক্সট কি? আটা, আটা দিয়ে কি বাক্য হতে পারে? আটা দিয়ে রুটি তৈরি হয় বা গম থেকে আটা হয়। নেক্সট পরের প্যারাগ্রাফটা পড়ি। দাদা কেনে পাকা আতা 7 আনা দিয়ে, আর আখ আর জাম 4 আনা। বাবা খাবে, কাকা খাবে, আর খাবে মামা। তারপরে কাজ আছে, বাবা কাজে যাবে। তো এখান থেকে আবার কি কি প্রশ্ন হতে পারে? দাদা কি কি কেনে? দাদা পাকা আতা, আখ আর জাম কেনে। দাদা কত দাম দিয়ে কি কি কেনে? আর এক রকমভাবে হতে পারে। তো দাদা 7 আনা দিয়ে পাকা আতা কেনে, আর 4 আনা দিয়ে আখ আর জাম কেনে, এবং সেগুলি কে কে খাবে? কে কে খাবে? বাবা খাবে, কাকা খাবে, আর কে খাবে? মামা। বা এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে, একটি ফল বিশেষ ড্যাশ, বা শূন্যস্থান দিল, একটা ফল বিশেষ দিয়ে শূন্যস্থান দিয়ে দিল। তো কী হবে এখানে? কি ফল কি পড়েছিলাম? ফলের নাম আতা।
তাহলে একটি ফল বিশেষ হলো আতা। নেক্সট আরেকটা প্রশ্ন হতে পারে, বাবার ভাই দিয়ে একটা শূন্যস্থান দিয়ে দিল, দিয়ে ব্র্যাকেটের মধ্যে কাকা, দাদা, মামা দিয়ে দিল। তাহলে কী হবে? বাবার ভাই কাকা, তাহলে কাকাটাকে খুঁজে নিয়ে ওখানে বসাতে হবে। আর এখান থেকে কী কী বাক্য হতে পারে? একটা কি জাম, জাম দিয়ে কি হবে? জাম একটি ফল বিশেষ, বা জাম বর্ষাকালের ফল। আখ, আখ কী হবে? আখ দিয়ে বাক্য, আখ থেকে চিনি হয়। আতা, আতা কি? আতা একটি শরৎকালের ফল। আর এটা কি? পাকা, পাকা কলার রং হলুদ। এই বাক্যগুলো এখান থেকে হতে পারে। আর একটা কী হতে পারে? এখান থেকে একটা শুদ্ধ বানান হতে পারে। শুদ্ধ বানান হতে পারে কি? যে বানানটা ভুল দেয়া থাকবে, সেটাকে শুদ্ধ করে, যেমন বর্গীয় জয়াকার মা জাম, কিন্তু এটাকে কি দিয়েছে? উঞ্জয়াকার ম জাম দিয়ে দিয়েছে। তো যে বানানটাকে শুদ্ধ করে লিখতে হবে, তাহলে কী হবে? বর্গীয় জয়াকার ম জাম। আর কি হতে পারে শুদ্ধ বানান? আগের প্যারাগ্রাফ থেকে একটা শুদ্ধ বানান হতে পারে কি? আর যেমন সাদা, তালবস্য একার দয়াকার দিয়ে দিল সাদা, তো সাদাটার শুদ্ধ বানান কী হবে? দন্তাস্য একার দয়াকার। আর একটা কী হবে? এখানে জামা আছে, উঞ্জয়াকার ময়াকার জামা, শুদ্ধ করতে বলো, তো কী হবে? বর্গীয় জয়াকার ময়াকার জামা। আর একটা কী হতে পারে? শাক, তালবস্য একার ক শাক বানান, কিন্তু এখানে পরীক্ষায় দিল দন্তাস্য একার ক শাক, শুদ্ধ বানান লিখবো, তখন কী হবে? তালবস্য একার ক শাক। আর একটা হতে পারে সাজিয়ে শব্দ গঠন হতে পারে, যেমন কীরকম দিতে পারে? ল তালবস্য একার কী হবে সাজালে? তালবস্য একার ল শাক। আবার ময়াকার বর্গীয় জয়াকার দিয়ে দিল মাজা, সাজালে কী হবে? বর্গীয় জয়াকার ময়াকার জামা। এবার 3 নম্বর প্যারাগ্রাফ কি বলছে? দাদা হাটে যায় টাকা হাঁটতে, 4 টাকা। মা বলে খাজা চাই, গজা চাই, আর ছানা চাই, আশা দাদা খাবে। তো এখান থেকে এবার কি কি প্রশ্ন হয় দেখি। কে কি নিয়ে হাটে যায়? তাহলে কে হাটে যায়? দাদা। কি নিয়ে? টাকা নিয়ে। আর একটা কী হচ্ছে? মা বলে খাজা চাই, গজা চাই। তো এখান থেকে কী প্রশ্ন হতে পারে? মার কি কি চাই? তাহলে কী হবে? খাজা, গজা আর ছানা চাই। কে খাবে? আশা দাদা। এখানে আশা দাদা দিয়ে একটা সাজিয়ে শব্দ দিতে হতে পারে, সাজিয়ে শব্দ, যেমন কী হলো? দয়াকার তালবস্য একার দিয়ে দিল, তারপর দয়াকার আর দিয়ে দিল, এটাকে সাজালে কী হবে? আশা দাদা। আর এখান থেকে কী কী বাক্য হতে পারে? একটা হাটে, হাটে দিয়ে বাক্য হতে পারে। আর কি হবে? খাজা দিয়ে হতে পারে, খাজা গজা দিয়ে হতে পারে। এই খাজা বা গজা কি? একটা মিষ্টি খাবার, বা যেখানে দুটো মিষ্টি খাবারের নাম বলো, তখন কী হবে? খাজা গজা। ছানা দিয়ে বাক্য রচনা হতে পারে, যেমন কি? দুধ থেকে ছানা হয়। পরের প্যারাগ্রাফ, আশা দাদা আজ ঢাকা থেকে এলো, তার বাসা গড়পাড়ে। আশা দাদা আর তার ভাই কালা কাল ঢাকা ফিরে যাবে। তো এই প্যারাগ্রাফ থেকে কি প্রশ্ন হয় দেখি। আশা দাদা কোথা থেকে এলো? আশা দাদা কোথা থেকে এলো? ঢাকা থেকে এলো। তার বাসা কোথায়? গড়পাড়ে। কাল কারা কোথায় যাবে? কাল আশা দাদা ও তার ভাই কালা ঢাকা ফিরে যাবে। আর একটা হতে পারে প্রশ্ন, ঢাকা থেকে কে এলো? কে হবে? আশা দাদা, বা আশা দাদার সাথে কাল কে ঢাকা ফিরে যাবে? কে? তার ভাই কালা। আর এখানে কি একটা বিপরীত শব্দ হতে পারে, যেমন কি আজ, আজ থেকে কি হবে? কাল। সাজিয়ে শব্দ দিতে পারে, বর্গীয় জ, তারপরে আ বা কয়াকার ঢয়াকার, সাজালো কি হবে? ঢয়াকার কয়াকার ঢাকা, বা আ বর্গীয় জ আজ হবে। আর এখান থেকে একটা বিপরীত শব্দ হবে আজ, আজের বিপরীত শব্দ কি হবে? কাল। বা আজ দিয়েও বাক্য রচনা হতে পারে, বা বিপরীত শব্দ দিয়েও দিতে পারে, কাল দিয়ে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।